ওনার তার মানে কি ও, অথচ সামনে এইচ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ওনার, তার মানে এইচটা এখানে সাইলেন্ট। সো এইচ যেহেতু সাইলেন্ট, উচ্চারণটা হচ্ছে কার মতো? ভাওয়েলের মতো। এ ই আই ও ইউ কিন্তু ভাওয়েল, তো ও আসতেছে যেহেতু, তাহলে এখানে কি হবে? অ্যান ওনার। আর্টিকেল জানতে হলে জানতে হবে আর্টিকেলের সাথে কার সম্পর্ক রয়েছে। আর্টিকেলের সাথে কিন্তু নাউনের সম্পর্ক রয়েছে, অর্থাৎ নাউনের পূর্বে বসে আর্টিকেল, এবং পূর্বে বসে কি করে? সে সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতাকে নির্দেশ করে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আর্টিকেল কিন্তু উচ্চারণের উপরে নির্ভর করে, অর্থাৎ আর্টিকেলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ বসবে, যদি আর্টিকেলের উচ্চারণ ভয়েলের মতো হয় তাহলে অ্যান বসবে। আমরা আর্টিকেল হচ্ছে দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। এই ডেফিনেট আর্টিকেল বলতে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে। যদি আমি বলি গিভ মি দ্য বুক, তার মানে কি ওই বইটাই আমাকে দাও, ওই বই, অর্থাৎ নির্দিষ্ট কিছু একটা বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে দা বসবে। তাহলে ডেফিনেট আর্টিকেল হচ্ছে দা, এটা নির্দিষ্ট কিছু হলে তখনই বসে। আর ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট যখন হবে, যেমন এ বা এনকে বলা হয় ইনডেফিনেট আর্টিকেল। তবে এই দুইটা উচ্চারণের উপর নির্ভর করবে। যদি উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে এ হবে, যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান হবে। দেখতে পাচ্ছি শুরুতে লেখা আছে ওনার, তাহলে ওনার তার মানে কি ও, অথচ সামনে এইচ আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ওনার, তার মানে এইচটা এখানে সাইলেন্ট। সো এইচ যেহেতু সাইলেন্ট, উচ্চারণটা হচ্ছে কার মতো? ভাওয়েলের মতো। এ ই আই ও ইউ কিন্তু ভাওয়েল, তো ও আসতেছে যেহেতু, তাহলে এখানে কি হবে? অ্যান ওনার। আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে লেখা নাইফ। নাইফ মানে হচ্ছে ছুরি, তাহলে এখানে কেটা সাইলেন্ট, কেটা সাইলেন্ট থাক বা না থাক, নাইফ তার মানে উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতো। তাহলে কনসোনেন্টের মতো যেহেতু উচ্চারণ হচ্ছে, তাহলে সামনে কি বসবে? এ বসবে, তাহলে এ নাইফ।